বর্তমান ফিলিস্তিন এবং দখলদারি ইসরাইল যে মুসলমানের সাথে অবিচার 1-2 বছর থেকে নাই, লম্বা সময় থেকে, অনেক দীর্ঘ সময় থেকে যে অবিচার চালাইয়া আসতেছে, এই অবিচারের বিরোধিতা যারা করবে না, ইসরাইলদের ইহুদির পক্ষে যারা থাকবে, সেটা প্রথমত এরা যেই ধর্মের হোক, যে দেশের হোক, এরা অমানুষ, এরা অমানুষ, পশুরের চেয়েও নিকৃষ্ট, পশুরের চেয়েও নিকৃষ্ট। এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা যদি বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন বিবেক যদি মানুষকে পরিচালনা করে, বিবেক যদি মানুষকে পরিচালনা করে, তাহলে তাহাকে বলা হবে মানব, তাহাকে বলা হবে মানুষ। আর বিবেক ছাড়া যদি মানুষ তার জীবন পরিচালনা করে, তাহলে তাকে বলা হবে অমানুষ, তাকে বলা হবে অমানুষ। আপনি যদি অমানুষ হয়ে থাকেন, তাহলে আপনি পশুর হবেন। এক্সাম্পল হিসেবে যদি আপনাদের সামনে একটা উদাহরণ দেই, তো বুঝতে পারবেন। অমানুষ এবং পশুর যারা আছেন, যেমন আপনার আমি কিছু খাওয়ার পর একটা গোশতের হাড্ডি কুকুরের সামনে দিলাম, কুকুরের সামনে দেওয়ার পরে ওই কুকুরটা কি সে আরেকটা কুকুরকে খাওয়ার সুযোগ দিবে? কখনো তো দিবে না, কখনো তো দিবে না। একটা পুকুরের মধ্যে যদি, ফিশারির মধ্যে যদি আপনি মাছের মধ্যে খানি দেন, তাহলে একটা মাছ আরেকটা মাছকে কি খাওয়ার সুযোগ দিবে? না, সে চাইবে আমি সব খাইয়ে নেই, সে চাইবে আমি সব খাইয়া নেই। এই যে কুকুরের সামনে আপনি যে হাড্ডি দিছেন বা যে খাদ্য দিছেন, এটা তো সে অন্যকে সুযোগ দিবে না। ইহাতককে অন্যকে তাড়াইবার জন্য সে এই গ্রামের যত কুকুর আছে সমস্ত কুকুরের সাথে যুদ্ধ করবে। কেন যুদ্ধ করবে? বলে এই যে কুকুর আছে, এই কুকুরের জিন্দেগিটা, কুকুরের জীবনটা বিবেকে পরিচালনা হইতেছে না, বিবেক ছাড়া, জ্ঞান ছাড়া পরিচালনা হইতেছে, জ্ঞান ছাড়া পরিচালনা হইতেছে। সেই জন্য আপনার কুকুরের সামনে হাড্ডি যদি দেওয়া হয়, গোশত দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়, তাহলে সে নিজের চিন্তাই করে, অপরের কোনো চিন্তা করে না, নিজের চিন্তা করে, অপরের চিন্তা করে না, সমাজের চিন্তা করে না, নিজেরই চিন্তা করে যে নিজে কিভাবে সুখ শান্তিতে থাকা যায় সেটাই চিন্তা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যদি মানুষ তার বিবেক দ্বারা, জ্ঞান বুদ্ধি দ্বারা তার জিন্দেগি পরিচালনা করে, তাহলে সে নিজেও চাইবে আমার জিন্দেগি সুন্দর হোক এবং আমার প্রতিবেশী, আমার মতো মানুষ যারা আছে তারার জিন্দেগি সুন্দর হোক, তারার জিন্দেগি সুন্দর হোক। এই কুকুরের মতো যদি আপনার আমার জিন্দেগি হয়, যারা ইহুদি, নাসারা, মুরতাদ আছে, যারা মানবতা বুঝে না, তারা এই কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। আজকে ইহুদি, ইসরাইল যারা দখলদারি মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানের উপর নিরীহভাবে স্টিম লুরার চালাইতেছে, নির্যাতন করতেছে, এই নির্যাতনের যদি আপনি বিপক্ষে, ইহুদি ইসরাইলের বিপক্ষে যদি আপনি কথা না বলেন,
তাহলে আপনি মানুষ নাই। যেই দেশের হন না কেন, যেই ধর্মের হন না কেন, আপনি এই কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট, এই কুকুরের চেয়েও আপনি আরো নিকৃষ্ট। কেননা আপনার জ্ঞান বুদ্ধি, আপনার বিবেক নাই, সেই জন্য আপনি অপর মানুষের উপর নির্যাতন করতেছেন, অপর ব্যক্তির উপর আপনি নির্যাতন করতেছেন, অপর ধর্মের উপর আপনি নির্যাতন করতেছেন, অপর ধর্মের মসজিদের উপর আপনি নির্যাতন করতেছেন। তাহলে আপনি যদি মানুষ দাবি করেন আর এদেরকে যারা সমর্থন করবে এরা যদি মানবতা দাবি করে, তাহলে এরা নিজেই পশুরের চেয়েও, কুকুরের চেয়েও, শুয়োরের চেয়েও, পায়খানার চেয়েও খারাপ। যারা এই ইসরাইলদের সমর্থন করবে, সমর্থন নয়, শুধুমাত্র যদি তার অন্তর দ্বারা এই কথাটাও বিশ্বাসে নিয়ে আসে যে ইসরাইল থাকলেই বা কি হলো, এই কথাটা যদি নিয়ে আসে, তাহলে এই কোরআনের এই আয়াতের দ্বারা ওই মানুষকে মানুষ বলা যাবে না, পশুরের চেয়েও নিকৃষ্ট। মুসলমান এক কথা আর মানুষ এক কথা, মুসলমান এক কথা, মানুষ এক কথা, হিন্দু এক কথা, মানুষ এক কথা, খ্রিস্টান এক কথা, মানুষ এক কথা, প্রত্যেক ধর্ম এক কথা, মানব এক কথা। বিশ্বের সমস্ত মানুষে মানবতার দয় দে। আপনার কাছে যদি মানবতা থাকে তাহলে আপনার বিবেকে চালাইবে। আপনার কাছে যখন বিবেক আসবে তখন অপরের ক্ষতি করার চেষ্টা আপনি করবেন না, অপরের ক্ষতি করার চেষ্টা করবেন না। তাহলে এই দখলদারি ইহুদিরা এবং তাদেরকে যারা সমর্থন করবে, যেই দেশের হক না কেন, সেই দেশে যারা সমর্থন করবে তারা প্রথমত মানুষ নয়, পশুরের চেয়েও নিকৃষ্ট, পশুরের চেয়েও নিকৃষ্ট। শুধুমাত্র তারা নিজেরই স্বার্থ বুঝে, অপরের স্বার্থ বোঝার জন্য তারা আগায় না, অপরের স্বার্থ নিয়ে চিন্তা করে না। যেমনভাবে কুকুর, যেমনভাবে পশুর, যেমনভাবে হিয়াল, যেমনভাবে টলা নিজের চিন্তা নিজেই করে, অপরের চিন্তা করে না। অপরের চিন্তা করে? কখনো চিন্তা করে না। সে নিজে কিভাবে বাঁচবে, নিজে কিভাবে খাইবে, অপরকে কোনো সুযোগ দেবে না, অপরের জায়গা দখল করবে, অপরের স্থান দখল করবে। এটা তো পশুরের কাজ, এটা তো পশুরের কাজ। এই ইহুদিবাদী ইসরায়েলদের পক্ষে যারা কাজ করতেছে তারা সবাই আপনার বিবেক, জ্ঞান, সায়েন্স, বিজ্ঞান রিসার্চ করে দেখেন, গবেষণা করে দেখেন যে আপনি পশুরের চেয়েও নিকৃষ্ট কাজ করতেছেন, পশুরের চেয়েও নিকৃষ্ট কাজ করতেছেন। কেননা মানুষের স্বভাব, নিজ মস্তিষ্ক যদি বিবেক দ্বারা চলে তাহলে সে তার সমাজ সুন্দর হয়ে চলে, তার সমাজ সুন্দর হয়ে চলে। আর যখন মানুষ তার বিবেক ছাড়া চলে, বিবেক ছাড়া তার জীবন পরিচালনা করে, তখন তার জিন্দেগিটা অমানুষিক হিসাবে চলে, অমানুষিক হিসাবে চলে। বর্তমান ইসরায়েল ইহুদিবাদী এবং এদেরকে যারা সমর্থন করতেছে, এরা সমাজের মধ্যে অসৌন্দর্য সৃষ্টি করতেছে, অমানবিকতা সৃষ্টি করতেছে এবং ন্যায় বিচার মানবতা এই দুনিয়ায় থেকে উৎখাত করার জন্য তারা পায়তারা চালাইতেছে।